বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। শ্রদ্ধাদি ব্লগে তোমাদের স্বাগত। আমার এখন বাজে 11টা 4। তা বলবো না সকাল সকাল শুরু করেছি, অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু দেখো, আজকে আমি স্নান টান করে একদম কাজকর্ম করে তোমাদের সামনে এসেছি। তা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, বিছনাপত্র সব পরিষ্কার, কোনো কিছু নেই। আর পুজোও দেওয়া হয়ে আছে, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়েতে বলে কি মানে ভিডিও তো সবসময় করতে পারি না, তোমরা ভালোভাবেই জানো। তা এখন বলি বাড়ি আছি আজকে। আজকে বলবো না, 2-3 দিন ধরে বাড়ি রয়েছি। তাও করতে পারিনি। কালকে তো সারাদিন উঠতেই পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। কারণ সারাদিন চোখ ভিজিয়ে শুয়েছিলাম। ভিডিও করবো, বাড়ি থাকলেও যে করতে পারি যে ভিডিওটা না, কারণ কালকে সারাটা দিন প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে। কী বলবো, আগের দিন রাত্রিবেলা রবিবারে খাওয়া দাওয়া কী হয়েছে জানি না, রাত্রিবেলা থেকে সারা রাত বমিয়েছে। সারাটা রাত বমি করে সে গলার অবস্থা খুব খারাপ হয়েছে। গলা যেটা বমি করলে গলা চিড়ে যায় সেরকমটা হয়েছে। প্লাস সারা রাত বমি করেছি, যার জন্য কালকে সারাটা দিন চোখ খুলতে পারিনি। কোনো রকম সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টো রান্না করেছিলাম, যেও চলে গেছে। তা কী বলবো, যে তার জন্য ভিডিও করা হয়নি। তা আজকে একটু শরীরটা ভালো লাগছে, শরীরটা ওষুধ খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগছে বলি তা আজকে সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেননা কাজগুলো আগের দিন বললাম যে শরীর খারাপে কিছু করতে পারিনি বলে, আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করতে ভুলে যাচ্ছি সত্যি কথা বলতে। তা বলে কি স্নান টান করে নে, বলি ঠিক আছে চলো, এখন তো শরীরটা একটু ভালো আছে, তা আজকেও বাড়ি আছি। তাই জন্য বলি কি ভিডিওটা তোমাদের সাথে ভিডিওটাকে করতে শুরু করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। তা একটু সব কিছু কাজ কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি। এখন দুটো খিদে পেয়েছে, দুটো ভাত খাবো, তো দেখো ভাত বেড়ে নিয়েছি। ঠিক আছে, তা সকালবেলা আজকে রান্না করেছি, কি দেখাচ্ছি কি রান্না করেছি। দেখো, মাছের ঝোল বড়ি দিয়ে করেছি। মাছ রয়েছে, মাছের ঝোল করেছি। তা মাছের ঝোলটা অ্যাকচুয়ালি বড়ি দিয়ে করেছি। এখন বড়ি কোথায় পেলাম বলবেন। বড়ি অ্যাকচুয়ালি আমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু যেখানে কাজ করে, সেই বন্ধুটা ওদের বাড়ি কী বলবো, ও এনে দিয়েছিল। ওদের বাড়ি ছিল, করেছিল মা, তাই দেখলাম বড়ি এনে দিয়েছে। তাই সে অনেক দিনই এনে দিয়েছে, কিন্তু আমার কিছু রান্না করা হয় না বলে বড়িটাও দেওয়া হয় না। তো আজকে বড়ি কী করবো, মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করেছি। এখন দুটো ভাত খাবো, একটুখানি মাছ নিয়ে নিচ্ছি। ভেবেছিলাম 1 পিস মাছ ভাজা রাখবো, দিয়ে ভাজা মাছ খাবো, তা সেটা আর ভুলে গেছি। তারপর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, সেটাই জল, ঠান্ডা জল নিলাম, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। পাখা চলছে, তখন ভাত দিয়েছি। এবার বসবো খেতে। এখন ভাত খাচ্ছি, খেতে বসে আছি, তো ভাত খেয়ে নিই। তা তোমরা দেখতে পাচ্ছ ভাত খেতে খেতে আমি আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি।
মানে ভাত খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাহলে কেমন মানুষ ভাবো। সেরকম কিছুই ব্যাপার না, এতটাই গরম পড়েছে। ঘরে অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কসটা ছিল, তো বলি কি ঠান্ডা জল খেয়েছি, তবু যেন তৃষ্ণা মিটছে না, তো বলি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাই। ভাত খেয়েছি, আর মানে আজকে তরকারিটা করেছে না একটু ঝাল হয়ে গেছে। ঝাল হওয়ার কারণ হলো অন্যদিন তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি, আজকে অ্যাকচুয়ালি লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, তার জন্য গোটা লঙ্কা দিয়ে মানে গোটা যে শুকনো লঙ্কা সেটা আর মিক্সড করে মিক্সিতে তা তরকারিটা করেছিলাম, তো একটু ঝাল হয়ে গেছে, মানে লঙ্কার পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তার কারণে খেয়েছি তো একটু ঝাল ঝাল লেগে গেছে বলে, তারপরে জল খেয়েও হচ্ছে না, তারপরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাই, তার জন্য কোল্ড ড্রিঙ্কসটা ধরে খাচ্ছি। আর দেখো কোল্ড ড্রিঙ্কসের কালারটা অরেঞ্জ কালার, মানে ফানটা তো ওই জন্য কালারটা এরকম, ঠিক আছে। তা ছিল আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল দুটো, তার মধ্যে এটা ছিল, এটাই বলি কি ঢেলে খায়। বেশি ঠান্ডা খেতে পারি না, তাতে সমস্যা করে, কিন্তু খেতে তো ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। বাবা গরম চা খেতে গেলেও আমার এরকম কষ্ট না, ঠান্ডা খেতে গিয়ে যেরকম হচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, বাইরে প্রচণ্ড রোদ, আর এই গরমে বিছনায় শুতে পারবো না, এতটা গরম হয়ে গেছে বিছনা। তাও কিছু করার নেই, খেয়ে দিয়ে একটুখানি শুতেই হবে, চোখটা বুঝে আসছে। ঘুমাবো না, একটুখানি ফোনই দেখবো, তাহলে ফোন দেখতে দেখি কি কখন ঘুমিয়ে পড়বো কিনা সেটাও বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে চোখ বুঝে আসছে, কিন্তু শুলেই তো ঘুম হবে না। তো চলো যাও, আমার খাওয়া দাওয়া তো হয়ে আছে, একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ঘুমিয়ে পড়েছিলাম, তো বিছনাপত্র এমন হয়ে গেছে, দেখো ঘুটে গেছে। গরমের মধ্যে কী করে ঘুমোবো, একবার এদিক একবার ওদিক করে ঘুমিয়ে, তাও যেন চোখ থেকে ঘুম যাচ্ছে না। আর এখন তো এত রোদের তাপ, বাইরে বেরোনো যাচ্ছে না। মাত্র 4:16 বাজে, মানে মাত্র মানে কি 4:16 বাজে, ঠিক আছে। তো রোদের তাপ এত, জামা প্যান্টগুলো সেই ধরো স্নান করে উঠেই দিয়েছি সেই 9:30 10টার সময়, আর এখন তুললাম, কখন তো শুকিয়ে গেছে, কিন্তু আমি মানে তুলবো করে শুয়ে পড়েছি খেয়ে দিয়ে, আর ঘুমিয়ে যাচ্ছিলাম, এখনও ঘুমে ঝোঁক কাটিনি। গরমে তো ভালো করে ঘুমাতে পারলাম না, ঠিক আছে। এখন উঠলাম, সবে উঠে চোখ মুখেও জল দিইনি, জামা প্যান্টগুলো আগে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে পাখা নিচে আবার বসে পড়ছি, তাই এত গরম করে লাগছে। জামা প্যান্টগুলো ভাঁজ করবো, তারপরে চোখ মুখ ধোবো। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার রান্না বসিয়েছি, রাত্রে রান্না। সেই জামা প্যান্ট ভাঁজ করে বসেছিলাম, আর এখন রান্না বসিয়েছি, রাত হয়ে যাচ্ছে দেখো। রাত্রে রান্নাটা করে নিই, আজকে হবে রাত্রে রান্না রুটি আর কাবলি ছোলার তরকারি। তো না না রুটি করবো, গরমের মধ্যে রুটি খেও না, লুচি খেও না। তো দেখো ছোলা বসিয়ে দিয়েছি, ছোলা হচ্ছে।
ওদের বেল গাছটা কত সুন্দর লাগছে, কচি কচি পাতা হয়েছে দেখো পুরো গাছটাতে। দিনের বেলায় দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে, কিন্তু দেখো সন্ধেবেলাও খুব সুন্দর লাগছে। তো সন্ধে হয়ে যাচ্ছে বেশ। এখন রুটি তো করা হয়ে যাবে, আমটা কেটে নিই তারপরে খেতে বসবো। কত রাত হয়ে গেছে জানো, এখন বাজছে 11টা বেজে গেছে। একটুখানি বেরিয়েছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেল রান্না করতে। তরকারিটা করেই গেছিলাম, কিন্তু রুটিটা বাকি ছিল, আর একটা আম নিয়ে আসলাম, তা আম কাটছি, এবার আমটা কেটে তাই খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ খেতে পেয়ে গেছে, আমটা কেটে নিই তারপরে দিচ্ছি। ঠান্ডা লাগছে কত বড়।